তিন প্রকারের ভিতর আজকে আমরা আলোচনা করব কোনটা, গাঠনিক সমানতা সম্পর্কে। তো গাঠনিক সমানতা কয় প্রকার? গাঠনিক সমানতা আছে 5 প্রকার। প্রিয় এইচএসসি এবং অ্যাডমিশন বেজে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু। আজকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা টপিক করাবো, সেটা হচ্ছে সমানতা, গাঠনিক সমানতা। তো আমরা জানি গাঠনিক সমানতা কয় প্রকার? গাঠনিক সমানতা 5 প্রকার। কি কি সমানতা আছে? সিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকারীমূলক সমানতা, মেটামারিজন এবং টোটোমারিজন। এই 5টা সমানতা করাবো। তার আগে একটা বিষয় বলি, তুমি এইচএসসি লাইফ হোক আর অ্যাডমিশন লাইফ, যেখানেই যাও, এমসিকিউ কোশ্চেন সমানতা থেকে তুমি পাবাই সবসময়। প্রত্যেকটা ভর্তি পরীক্ষায়, বিভিন্ন অ্যাডমিশনের ভর্তি পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সমানতা থেকে কিন্তু একটা এমসিকিউ থাকে। বা ইন্টার লাইফে তুমি যখন বোর্ড পরীক্ষা দিয়েছো, তখন কিন্তু সমানতা থেকে তুমি কি করছো? প্রিপারেশন নিয়েছো। কারণ সমানতা থেকে বিগত সালের বোর্ডগুলোতে দেখবা কোশ্চেন আসে এখান থেকে, ঠিক আছে? তো দেরি না করে চলো শুরু করা যাক, অর্গানিক কেমিস্ট্রি গাঠনিক সমানতা। তো প্রথমে সমানতা কাকে বলে এটা নিয়ে আলোচনা করা আছে। তো সমানতা কাকে বলে এটা একটু বোঝার জন্য মনে রাখবা, একাধিক জৈব যৌগ, এদের ভিতরে কি থাকবে? আণবিক যে সংকেত থাকবে, আণবিক সংকেতের মিল থাকবে, কিন্তু গাঠনিক সংকেত কি থাকবে? ভিন্নতা দেখা যাবে। গাঠনিক সংকেত যখন দেখবা তখন ভিন্ন দেখা যাবে, কিন্তু এদের আণবিক সংকেত কি? একই। তাহলে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে, তাহলে এদেরকে কি বলা হয়? যৌগসমূহকে পরস্পরের সমাণু। আর এই প্রক্রিয়াকে বলা হয় কি? সমানুতা। তাহলে কিছু জৈব যৌগ থাকবে, এদের গাঠনিক সংকেত ভিন্নতা থাকবে, কিন্তু আণবিক সংকেত কি থাকবে? একই। এবারে দেখো সমানতা। সমানুতা, এই সমানুতাকে দেখো কয় ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে গাঠনিক সমানতা, আরেকটা আছে কি স্তরীয় সমানতা বা জ্যামিতিক সমানতা, আরেকটা আছে আলোক সক্রিয় সমানতা। তাহলে এই 3 প্রকারের ভিতর আজকে আমরা আলোচনা করব কোনটা? গাঠনিক সমানতা সম্পর্কে। তো গাঠনিক সমানতা কয় প্রকার? গাঠনিক সমানতা আছে 5 প্রকার। শিকল সমানতা, শিকল সমানতায় অনেকে চেইন সমানতা বলে, ঠিক আছে? চেইন। অবস্থান সমানতা, কার্যকারীমূলক সমানতা, মেটামারিজম, আর একটা কি টোটোমারিজম। টোটোমারিজম বা মেটামারিজম। তাহলে চলো শিকল সমানতা দেখি। শিকল সমানতা আসলে কি? কার্বন শিকল তো আমরা নামকরণের সময় গণনা করেছি। দুইটা জৈব যৌগ, এদের আণবিক সংকেত কি থাকবে? একই, কিন্তু কার্বন শিকলে ভিন্নতা থাকবে। একটা দেখা আছে কার্বন শিকল কম থাকবে, আর একটা দীর্ঘতম কার্বন শিকল কি থাকবে? যৌগের বেশি থাকবে। যেমন এই যৌগটার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, কার্বন শিকলে কার্বন সংখ্যা আছে কয়টা? দীর্ঘতম কার্বন শিকল কত? 1 2 3 4, তাহলে 4টা। কিন্তু এই যৌগের ক্ষেত্রে 1 2 3, বা তুমি এই দিক থেকে যদি উপরে যাও 3, কয়টা হচ্ছে? 3টা। কিন্তু এদের আণবিক সংকেত দেখো, কার্বন আছে কয়টা? 4টা, হাইড্রোজেন আছে 3 আর 3 6, আর 4 কত? 10, তাহলে 10টা। তাহলে এদের আণবিক সংকেত কি? একই, কিন্তু গাঠনিক সংকেত দেখো ভিন্ন, এদের নামও ভিন্ন। এটাকে একটা অ্যালকেন যৌগ, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন যৌগ কি করে হয়? বিউটেন। আর এটার নাম হবে 2 মিথাইল প্রোপেন। তাহলে এটার নাম কি? বিউটেন। আর এটার নাম কি? 2 মিথাইল প্রোপেন, ঠিক আছে? তাহলে এটা ছিল শিকল সমানতা। পরবর্তীতে যাই, এখন যেটা আছে সেটা হচ্ছে অবস্থান সমানতা। মনে রাখবা, অবস্থান সমানতাতে জৈব যৌগ যা থাকবে দুইটা একই থাকবে, একই সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন হলে অ্যালকেন, তারপরে হচ্ছে অ্যালকিন, এই জায়গাতে হচ্ছে অবস্থান সমানতা কার্যকারীমূলক একই থাকবে, অ্যালকেনের তো কোনো কার্যকারীমূলক নেই, ঠিক আছে? তো অ্যালকিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল যাই থাক কার্যকারীমূলক। দেখো এই জায়গা কার্যকারীমূলক হিসেবে কি রয়েছে? অ্যালকিন। অ্যালকিনের কি? কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে এই জায়গাও দ্বিবন্ধন আছে, এই জায়গাও দ্বিবন্ধন আছে। তাহলে কার্যকারীমূলক কি থাকবে? জৈব যৌগে একই থাকবে, কিন্তু কার্যকারীমূলকের অবস্থান কি থাকবে? ভিন্ন থাকবে। এই জায়গা যেরকম তুমি যদি নাম্বারিং করো 1 2 3 4, কত নম্বর কার্বনে? 1 নম্বর কার্বনের সাথে কি আছে? দ্বিবন্ধনটা উপস্থিত আছে। কিন্তু পরের যৌগটায় যাও, পরের যৌগটা দেখো কত? 2 নম্বর কার্বনে, যেদিক থেকে আসো 2 নম্বর কার্বনের সাথে এটা কি আছে? যুক্ত আছে। তাহলে এই জায়গায় 1 নম্বর, এই জায়গায় 2 নম্বর, এই জায়গায় অবস্থানের যে ভিন্নতা এটাকেই বলা হচ্ছে অবস্থান সমানতা। পরে যাই, দেখো এই যৌগটার ক্ষেত্রে দুইটা যৌগ সেম, অ্যালকোহল, এটাকে কি বলা হয়? অ্যালকোহল মূলক, অ্যালকোহল। তাহলে দেখো এইটাও অ্যালকোহল, তাহলে দুইটাই আছে অ্যালকোহল, কিন্তু এইটা 1 নম্বর কার্বনের সাথে আছে এদিক থেকে, আর এদিক থেকে আছে 1 2 3, যেদিক থেকে আসো কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। তাহলে এই যে অবস্থানের যে ভিন্নতা দেখা যাচ্ছে এটাকেই বলা হয় কি? অবস্থান সমানতা। পড়বে কার্যকারীমূলক সমানতা। এখন কার্যকারীমূলক সমানতায় কি হয়? আমি বলছি সমানতা মানে আণবিক সংকেত সেম থাকবে। তাহলে এইটার এবং এইটার আণবিক সংকেতটা আগে দেখি কত হয়। তাহলে কার্বন 1 2, দুইটা। হাইড্রোজেন কয়টা আছে? 3 আর 3 6, আর অক্সিজেন কয়টা? একটা।
এই যৌগটার ক্ষেত্রে আণবিক সংকেত দেখো কি হবে, একই হবে। তাহলে দুইটা আণবিক সংকেত একই, কিন্তু এই যৌগে কার্যকারী মূলক কি আছে, এইটাকে বলা হয় অ্যালকোহল, আর এইটাকে বলা হয় কি ইথার। ইথারের কার্যকারী মূলকের সামনে ও থাকে আর দুই পাশে দুইটা কি থাকে, অ্যালকাইল মূলক। তাহলে এটা একটা অ্যালকাইল মূলক, মিথাইল মূলক, মিথাইল মূলক, ডাইমিথাইল ইথার। আর এই অ্যালকোহল, দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে কি বলা হয়, ইথানল। তাহলে এটার নাম হচ্ছে ইথানল। আর এটা কি ডাই মিথাইল ইথার। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কার্যকারমূলক সমানতা। আর একটা উদাহরণ দেখো কার্যকারমূলক সমানতার। তাহলে এই যৌগটার ক্ষেত্রে দেখো এই মূলককে বলা হয় অ্যালডিহাইড মূলক। তাহলে এটা অ্যালডিহাইড মূলক এবং এটা কি মূলক, এটা হচ্ছে কিটোন মূলক। 3 কার্বন বিশিষ্ট কিটোনকে বলা হয় অ্যাসিটোন, এর আরেকটা নাম আছে প্রোপানন। আর 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে বলা হয় প্রোপানেন। তো দেখো দুইটার আণবিক সংকেতটা দেখি কি কি আছে। কার্বন 1 2 3, তাহলে 3 আর 3 কত 6, C6। হাইড্রোজেন কয়টা, সরি 1 2 3, তিনটা। হাইড্রোজেন কয়টা, 3 আর 3 6। আচ্ছা অক্সিজেন কয়টা, একটা। তাহলে এটা কি থাকলো, আণবিক সংকেতে কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। এই যৌগটার ভিতরে দেখো কার্বন কয়টা, 3টা, হাইড্রোজেন কয়টা, 6টা, অক্সিজেন কয়টা, একটা। তাহলে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতে যে এটা কার্যকারী মূলক অ্যালডিহাইড হচ্ছে এবং এটার কি হচ্ছে কিটোন মূলক। তাহলে অবস্থান চেঞ্জ হচ্ছে না, এখানে কি হচ্ছে কার্যকারী মূলক চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কি কার্যকারী মূলক সমানতা। এরপরে আসো টোটোমারিজম। দেখো এই জায়গায় বলেছে কার্যকারী মূলকের গতিশীল সাম্যাবস্থা। দেখো এই জায়গা দুইটা যৌগের আণবিক সংকেত কিন্তু সেম থাকবে, সমানত্ব মানেই আণবিক সংকেত সেম। এখন এই জায়গা একটা যৌগে কার্যকারী মূলক আছে কিটোন মূলক, আর একটা যৌগে আছে দেখো কি অ্যালকোহল, আবার এই জায়গা আছে কি অ্যালকিন। তো এটাকে বলা হয় কিটোন ওন, ঠিক আছে কিটোন। আর এটা কি অ্যালকোহল, অ্যালকোহলের যদি তুমি ওল অ্যালকোহল, আর এর হচ্ছে অ্যালকিনের জন্য দেখো ইন, তাহলে এটাকে বলা হয় ইনল, আর এটা লাগে কিটোন। তাহলে কিটোইনল, তাহলে কিটোইনল যে সমানতা দেখা যায় এটাকে কি বলা হয় টোটোমারিজম সমানতা। এবং টোটোমারিজম সমানতার ভিতরে দেখো এই জায়গায় কি থাকে, একটা দ্বিবন্ধন সাম্যাবস্থায় থাকে। এরা কি অবস্থায় থাকে, সাম্যাবস্থায়, এবং এই সাম্যাবস্থাটা কি অবস্থায় থাকে, গতিশীল। এই জন্য এটাকে বলা হয় গতিশীল কার্যকারী মূলক সমানতা। তাহলে টোটোমারিজমকে কি বলা হয়, গতিশীল কার্যকারী মূলক সমানতা। তার মানে একটা যৌগকে যদি তুমি একটা পাত্রে নাও, এইটাকে যদি পাত্রে নাও, ঠিক আছে, এই যৌগটাকে ইনল, এই ইনল কিছুক্ষণ পরে কিসে কিটোনে পরিণত হবে, কিটোন আবার কিসে ইনলে পরিণত হতে থাকবে, এই বিক্রিয়াটা চলতেই থাকবে, সাম্যাবস্থায় যাবে, এই জন্য এটাকে গতিশীল কার্যকারী মূলক সমানতা বা টোটোমারিজম বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটোমারিজমের শর্ত, গতিশীল কার্যকারী মূলক সমানতা। তারপরে দেখো মেটামার সমাণু। এখন মেটামার সমাণুতে কি হয় জানো, মেটামার সমাণুতে যে কার্যকারী মূলকগুলো ব্যবহার করা হয় এরা হচ্ছে দ্বিযোজী কার্যকারী মূলক। ঠিক আছে, দুইটা হাত থাকে, কয়টা হাত থাকবে, দুইটা হাত। দেখো এই জায়গায় যেটা ব্যবহার করেছে ইথার, দেখো এই জায়গায় একটা হাত, এই জায়গায় একটা হাত। তো সবগুলো জৈব যৌগ একই সমগোত্রীয় শ্রেণী হতে হবে, তাহলে এটাও ইথার, এইটাও ইথার। কিন্তু এই জায়গা মেটামারিজম কখন বলা হবে, যখন ওই কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন শিকলে ভিন্নতা থাকে, তাহলে ভিন্নতা থাকবে। তাহলে দেখো এই জায়গা যে কার্যকারী মূলক আছে এই পাশে কয়টা কার্বন আছে, কার্বন শিকলে একটা কার্বন, কিন্তু এই জায়গা একটা দুইটা তিনটা, তাহলে আর এই পাশে কয়টা, একটা। পরের যৌগটায় যা দেখো এই জায়গা একটা দুইটা, এখানেও কি একটা দুইটা, তাহলে এইটা থেকে এটা কি ভিন্ন না। আবার এই 2 নম্বর থেকে 3 নম্বরে আসো, দেখো এই জায়গায় একটা আছে এবং এই জায়গায় কার্বন শিকলে 1 2, এই দিক থেকে যাও তুমি আর এদিক থেকে যাও, যে দিক থেকে যাও দুইটা, তাহলে 1 2, এখানে এখানে কত 1 3, আর এখানে কত 2 2। এই তিনটা দেখো কার্যকারী মূলকের জন্য উভয় পাশে কার্বন শিকলের ভিন্নতার জন্য 3 রকম যৌগ উৎপন্ন হচ্ছে বা 3টা ভিন্ন গাঠনিক ধর্ম দেখা যাচ্ছে, কিন্তু এদের আণবিক সংকেত কি সেম। তাহলে এই ধরনের সমানতাকে বলা হয় টোটোমারিজম সমানতা। আর খেয়াল রাখতে হবে টোটোমারিজম সমানতায় যে কার্যকারী মূলক ব্যবহার করা হয় এর দুইটা হাত থাকে, কয়টা হাত, দুইটা হাত। ঠিক আছে, তাহলে যেমন কিটোন, কিটোনের কয়টা আছে, দুইটা হাত। এখন সমানতা তোমার দেখাইতে বললে একটাই কিটোন আছে একটা অ্যালকোহল আছে, এদের ভিতর কি সমানতা, তখন কিন্তু কার্যকারী মূলক সমানতা হিসেবে কার্যকারী মূলক কি হয়েছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু টোটোমারিজমে কি কার্যকারী মূলক কি থাকে, একই থাকে, একই সমগোত্রীয় শ্রেণী।
পরবর্তীতে আরেকটা যায় দেখো এই যে টোটোমারিজম, এই জায়গায় দেখো কি মূলক আছে, কীটনমূলক, এবং এর দুইটা হাত, এবং দেখো দুই পাশে এই জায়গা একটা কার্বন শিকল আছে, কার্বন শিকল একটা, আর এই পাশে কার্বন শিকলে কয়টা, তিনটা, এই জায়গা আছে দুইটা দুইটা, এই জায়গা আছে একটা, এবং এদিকে এদিক থেকে যাও আর এদিক থেকে যাও, যেদিকে যাও কার্বন শিকল কয়টা হবে না, দুইটা। তাহলে এদের ভিতরে আণবিক সংকেত কি একই, কিন্তু গাঠনিক সংকেত কি ভিন্ন, এই জন্য এদেরকে বলা হয় টোটোমারিজম সমানতা। ওকে, তো এই ছিল 5 প্রকার গাঠনিক সমানতা। গাঠনিক সমানতা থেকে এই ক্লাসটা যদি করো, 5 প্রকার গাঠনিক সমানতা থেকে যদি কোনো কোশ্চেন আসে, অবশ্যই তুমি এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। এবং পরবর্তীতে যে কোনো ভিডিওর যদি ক্লাস লাগে বা যে কোনো ভিডিও যদি বা টপিকের যদি তোমার সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে জানাবে, কমেন্ট করবে, অবশ্যই সমাধান করার চেষ্টা করব। ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।